আমেরিকার লস অ্যাঞ্জেলসের রাস্তাগুলো দেখলে মনে হবে যেন পিচ ঢালা পথ নয়, বরং কোনো কাদামাটির নদী বয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে আংশিক ডুবে যাওয়া রাস্তায় গাড়িগুলো অত্যন্ত সাবধানে এগিয়ে চলছে। কোথাও কোথাও বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তার উপর জমে থাকা পুরু কাদার স্তর গাড়ি চলাচলের জন্য এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রৌদ্রোজ্জ্বল এলাকা হিসেবে পরিচিত হলেও হঠাৎ করেই যেন পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গত ২৪ ডিসেম্বর ঠিক বড়দিনের আগের রাতে যখন সবাই ছুটির আনন্দে মেতে ওঠার এবং ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখনই আঘাত হানে প্রকৃতির এই রুদ্ররূপ। ২৫ ডিসেম্বর বা ক্রিসমাসের সকালে সান বার্নার্ডিনোর এই আকস্মিক বিপর্যয়ের বৈজ্ঞানিক কারণটিও বেশ চমকপ্রদ এবং একই সাথে ভীতিকর। আবহাওয়াবিদরা বলছেন এর পেছনে রয়েছে অ্যাটমসফিয়ারিক রিভার, প্রশান্ত মহাসাগর থেকে বিশাল জলীয় বাষ্পের একটি স্রোত বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে লস অ্যাঞ্জেলস এবং এর আশেপাশের এলাকায় আছড়ে পড়ে। এর ফলে কিছু এলাকায় মাত্র ১ ঘন্টায় ১ ইঞ্চি বা ২.৫ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুনতে ১ ইঞ্চি কম মনে হলেও ১০০ মাইলের বিস্তৃত এলাকায় যখন ১ ইঞ্চি পানি জমে, তখন তা কোটি কোটি গ্যালন পানি সমান হয়। এই বিপুল পরিমাণে পানি মাটি দ্রুত শুষে নিতে পারেনি, ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ভূমিধস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বা জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঝড়ের প্রভাব শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বড়দিনের ছুটিতে সাধারণত আমেরিকার রাস্তাঘাট ব্যস্ত থাকে, মানুষজন এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যায়। কিন্তু এবারের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পিচ্ছিল রাস্তা ভ্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। উৎসবের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে এই অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ।